হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন যে মাশরুম কি আসলে প্রতিদিনই হয়, একটা স্পুন থেকে কি পরিমাণ মাশরুম পাবো এবং কতদিন পরে পরে পাবো নাকি প্রতিদিনই হয়। মাশরুম কিন্তু প্রতিদিন হওয়ার বিষয় না, এটা সম্পূর্ণ আপনাকে জানতে হবে যে একটা স্পুন থেকে আপনি কতবার মাশরুম পাবেন, টোটালে কত পাবেন। আপনি দক্ষতার সাথে চাষ করলে আপনি 200+ পাবেন, কিন্তু আপনি দক্ষতার সাথে যদি আপনি চাষ না করতে পারেন সেক্ষেত্রে আপনি 200 গ্রাম পাবেন না। যেমন আমার এটার ময়শ্চারাইজারটা কিন্তু দেখলে বোঝা যায়, না ভেজা না শুকনা, সেটা শীত হোক অথবা গরম হোক। যদি ময়শ্চারাইজার না বুঝতে পারেন, আপনি হয় শুকিয়ে ফেলবেন নয়তো ভেজা রাখবেন, দুইটাই ক্ষতিকর। শুকিয়ে গেলে ওজনে হালকা, ভেজা থাকলে ভোক্তা ব্যাড স্মেল পাবে, রেখে সংরক্ষণ করে খেতে অসুবিধা হবে। সেক্ষেত্রে আপনাকে সঠিক পদ্ধতিটা জানতে হবে। এটা প্রতিদিন হয় না, আপনাকে সিজন অনুযায়ী একটা গ্যাপের সৃষ্টি হয়। যদি গরম হয় সেক্ষেত্রে 15-20 দিন, বেশি গরম হলে 40 দিনও লেগে যেতে পারে। যদি PO2 হয়, জাতের হিসাবে জাত বিশেষ গ্যাপের সৃষ্টি হয়। আবার শীতের দিনে 3 দিন থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে চলে আসে। এটা এখন হারভেস্ট করব, হারভেস্ট করার পরে যে পদ্ধতি অবলম্বন করা উচিত আমি সেটা করে আবার চাষ ঘরে বসিয়ে দিব, আবার ধারাবাহিকভাবে ফলনটা আসবে। এভাবে আমরা কমার্শিয়ালি কাউন্ট করি যে 4 বার আপনি ফলন পাবেন, কিন্তু আপনার জায়গা থাকলে রেখে দিলে ফলন আরও আসবে, কিন্তু সেটা আমরা কমার্শিয়ালি কাউন্ট করি না। আপনার দক্ষতা এখানেই যে আপনি যে স্পুন থেকে যে পরিমাণ পাবেন, আমরা যারা কাজ করতে করতে দক্ষতার সাথে কাজ করতে জানি তারা হয়তো পরিমাণে অনেক বেশি পাবো, কারণ আপনি সঠিক সময়ের সঠিক ময়শ্চারাইজারটা যদি আপনি ব্যালেন্স করতে না পারেন, হয় ওজনে ঠকবেন, না হয় আপনার বিক্রিতে সমস্যা হবে। এ কারণেই মাশরুম চাষ আসলে অবশ্যই শিখে করা উচিত, এবং শেখার সাথে সাথে আপনি চাষ করার সময় যে সমস্যাগুলো আপনি মুখোমুখি হবেন, সেটা যদি কোনো খামারি আপনাকে গাইডলাইন দেয় তাহলে মাশরুম চাষ খুব একটা কঠিন না। আমরা চেষ্টা করে থাকি আমাদের কাছ থেকে যারা প্রশিক্ষণ নিয়ে থাকে প্রায় বছর ব্যাপী, কারণ একটা বছরে ওয়েদারে ভেরিয়েশন অনুযায়ী যেখানেই আটকাবে আমরা সেই গাইডলাইনগুলো ফ্রি দিয়ে থাকি। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনীতিকে নিজেকে সমৃদ্ধ করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।